ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি অনেক দিন পর বেরিয়ে পড়েছি কলেজে, যেহেতু শরীরটা খারাপের জন্য বহুদিন কলেজে যাওয়া হয় না, আর আমার রেজাল্টটা তোলাও বাকি ছিল। সেই জন্য সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি ট্রেনটা ধরতে হবে বলে। তাই যে আমি আমার বাহনে চেপে যাচ্ছি, বাহনটাতে একটু হাওয়া দিতে হবে। গরিব মানুষ তো, তাই হয়তো এখনও বাহন চালিয়েই যাই, মানে সাইকেল। অনেকে বাইক টাইক থাকতে পারে, আমার সাইকেলটাই আমার কাছে যথেষ্ট এখন। তো বাইক টাইকের কথা এখন ভাবতেও পারি না, বা ভাবাও আমার পক্ষে সম্ভব নয়। তো সেই জন্যে সাইকেলে করেই যাচ্ছি, সামনে বাজার থেকে একটু হাওয়া দিয়ে তারপরে আবার যেতে হবে অনেকটা রাস্তা। তো এখানে যেতে যেতে দেখো, এই যে গাছগুলো খুবই সুন্দর লাগে দেখতে, যেহেতু রাস্তার উপর দিয়ে অনেক গাছ। যেহেতু যশোর রোডের দুই সাইডে শিশু গাছ, সেটা তোমরা সবাই জানো। কিন্তু এই গাছগুলো বেঁচে আছে বলে, তাই যেখানে যেখানে এই গাছগুলো শুকিয়ে গেছে সেখানে সেখানে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। এই গাছগুলো যখন তখন ভেঙে পড়ছে, প্রচুর বাড়িঘরের ক্ষতি হচ্ছে, খুব একটা বড় সমস্যা তৈরি হচ্ছে এই গাছগুলোকে নিয়ে। তো স্টেশনে এসে সাইকেল গ্যারেজে সাইকেলটাকে রেখে এবার স্টেশনের ওপরের দিকে যাব। সাইডে একটা ফুলের বা নার্সারি ছিল, তোমাদেরকে আমার আগের ভিডিওতেও দেখিয়েছি, আগের অনেক ভিডিওতেও আছে, যেখানে একটা নার্সারি ছিল। কিন্তু নার্সারিতে এখন কোনো ফুল গাছ দেখলাম না, শুধু আম গাছ দেখছি। তখন স্টেশনের টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, যেহেতু আজকে আমি অনলাইন টিকিট কাটিনি, তার জন্য এখন অফলাইন কাউন্টার থেকেই নিতে হবে। আর অনলাইন থেকে কাটার একটু টাইম পাইনি, কারণ বাড়ি থেকে না বেরোলে তাড়াতাড়ি আমি হয়তো ট্রেনটা পাবো না, ওই জন্য বেরিয়ে পড়েছি। তো টিকিটটা কেটে আর 1 সেকেন্ডও ভিডিও করার সময় পাইনি, ট্রেনে উঠে গেছি, ট্রেন চলে এসেছে। দেখো টিকিটটা, এখানে টিকিটটা তোমাদের আগেও বলেছি স্ট্যাম্প দেওয়া থাকে, কারণ এটা কম্পিউটার থাকে না, এটা একটা হল্ট স্টেশন। ট্রেনে বসে বসে যাচ্ছি, এখন জানলা দিয়ে একটুখানি দেখানোর চেষ্টা করছি বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে, পুরো সবুজ প্রকৃতি। তার একটাই কারণ, বেশ কিছুদিন আগেই, মানে 2 থেকে 3 দিন আগেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে, ওই জন্য খুব ওয়েদারটা খুব সুন্দর, মাঠে জল, বেশ ভালোই লাগছে। কিন্তু গরমটা প্রচণ্ড গরমে আমিও ঘেমে যাচ্ছি, তার জন্য জানলার সামনে এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু তাতেও হাওয়া লাগছে না বলে দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজার সামনে দাঁড়ালে প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগে, বেশ ভালো লাগে। কিন্তু এই গরমের ভেতরে কলেজ যেতে একদমই ইচ্ছা ছিল না আজকে, শুধু একটু দরকারেই যাচ্ছি, না হলে আমি একদমই যেতাম না কলেজে। আমার কলেজ গবরডাঙ্গা স্টেশনে নেমে গেছি। এবার ট্রেনটাকে টাটা করে এখান থেকে চলে যাব কলেজের দিকে। যেহেতু অনেকটাই হেঁটে যেতে হবে এই রোদ্দুরে, কিন্তু কিছু করার নেই, হেঁটে তো যেতেই হবে, কারণ এখান থেকে তো আর নিশ্চয়ই একটুখানিকে যদি অটো ধরে যেতে পারি না। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছে, এই কলেজের রাস্তা তোমাদেরকে আগেও দেখিয়েছি একটা ভিডিওতে। সামনে বেশ কয়েকজন লোক আছে, খুব একটা ভিড় নেই আজকে কলেজে, কেন জানি না, কিন্তু খুব একটা ভিড় আজকে নেই। কয়েকজন মোটে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমিও তাদের পিছন পিছন যাচ্ছি, যেহেতু প্রচণ্ড রোদ। এখানে আরেকটা জিনিস দেখো, মা দুর্গার মূর্তি কিন্তু তৈরি হয়ে গেছে, দুর্গাপুজো তার মানে এসেই গেছে। তো দুর্গাপুজো এবার কার কি প্ল্যান আমাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও, তোমাদের প্ল্যান অনুযায়ী আমি চলবো। তো এবার কলেজের একদম গেটের সামনে চলে এসেছে, ওই দেখো কলেজের নামটা দেখা যাচ্ছে, ওই যে ওপরে নিচেও লেখা আছে, তোমরা একটু খেয়াল করে দেখে নিও। আকাশটা কিন্তু খুব সুন্দর, আকাশে সাদা সাদা মেঘ ভাসছে, মনে হচ্ছে কি শরৎকাল চলে এসেছে, কিন্তু না, প্রচণ্ড গরম এখন, শরতের কোনো বেলাই নেই, এই গরমে আর ভালো লাগছে না। এবার কলেজের ভেতরে ঢুকছি, মাঝখানে একটু ক্যামেরাটা স্কিপ করলাম, তার একটাই কারণ ওখানে সিকিউরিটি গার্ডরা ছিলেন। ক্যামেরা নিয়ে ঢুকছি, মানে ক্যামেরা করতে করতে ঢুকছি, দেখলে একটু কিছু বলতে পারে। তো কলেজে ঢুকেই সোজা চলে এলাম কম্পিউটার রুমে, যেহেতু একটু এডিটের কাজ বাকি ছিল, আর আমি আমার চ্যানেলের এডিট কলেজের কম্পিউটার থেকেই বেশি ভালো হয়, আর এখান থেকেই বেশি করা হয়। তো দেখো এখানে বসে বসে এডিট করছিলাম, যেহেতু লুকিয়ে ভিডিও করছি, কারণ লাইব্রেরি রুম এটা, এখানে ক্যামেরা কোনোভাবে অ্যালাও নয়, বা ভিডিও করলেই বকা দেয়, কিন্তু সেটা আমি লুকিয়ে লুকিয়ে একটুখানি করার চেষ্টা করছি। তো লাইব্রেরি রুম থেকে বেরিয়ে গেছি, দেখো এখানে কি সুন্দর একটা আলপনা ডিজাইন করা, যেহেতু এটা বোধহয় কোনো সরস্বতী পুজো বা প্রোগ্রামে হয়েছিল, আমি সঠিক জানি না, কারণ আমি কলেজে প্রতিদিন আসি না, কারণ আমি ভেরি গুড স্টুডেন্ট, তার জন্য। তো কলেজটা একটু দেখো, যেহেতু কলেজটা বেশি দেখাচ্ছি না, তার কারণ আগে একটা ভিডিওতেও আমি দেখিয়েছিলাম, বাকিটা ওই সাইড বা এই সাইড যেগুলো তোমরা দেখছো, এগুলো সবটাই তোমরা দেখেছো হয়তো আমার আগের ভিডিও
যদি দেখে থাকো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি একবার দেখে আসো আমার আগের ভিডিওগুলো, আশা করি সেগুলোও তোমাদের ভালো লাগবে। তো কলেজ থেকে বেরিয়ে গেছি, আর বেশিক্ষণ থাকবো না কলেজে, প্রচণ্ড রোদ, আর ট্রেনটা যদি একবার ফেল করি তাহলে বাড়ি যেতে অনেকটা দেরি হবে। কারণ আমি যে স্টেশন থেকে এসে থাকি ওখানে সব ট্রেন দাঁড়ায় না, সেই জন্যই সমস্যাটি তৈরি হয়। এখানে যে কটি ট্রেন আছে সব কটি দাঁড়ায় না, কিন্তু আমি এখন যে ট্রেনটি ধরতে যাব সেটি দাঁড়াবে। এই ট্রেনটি একবার না পেলে আবার সেই 1 ঘন্টা পরে ট্রেন পাবো। ট্রেনে উঠে গেছি, দেখো ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, প্রচণ্ড গরম লাগছে, সিট পাইনি, পুরো ঘেমে গেছি, একটা বিচ্ছিরি অবস্থা আমার, কিন্তু কি আর করা যাবে, যেতে হবে। তো ট্রেন থেকে নেমেও গেলাম আমার নিজের স্টেশন বা আমার স্টেশনে, আমার স্টেশন না আমাদের সবার স্টেশন যেটা বিভূতিভূষণ হল্ট, সেখানে নেমে গেছি। এবার এখান থেকে আমার বাহনে চেপে আমি গুটি গুটি পায়ে বাড়ি যাব। তো বাহনে চেপে বাড়ির রাস্তা ধরেছি, বাড়ির কাছেই প্রায় চলে এসেছি। এবার বাড়ি যাব, খুব গরম লাগছে, আরেকবার স্নান করে নেব। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে একটা কমেন্ট করে। ছোট্ট একটি ব্লগ, তোমাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেই, সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের লাইক কমেন্টেই আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাই। ধন্যবাদ।